লাঞ্চে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার জন্য কাটতে 68%. আজকে আপনাদের সঙ্গে আমাদের জাস্ট মত বিনিময়। এর মধ্যে আমাদের 3 মাস চলে গেল। আমরা 3 মাসের মধ্যে গরম, বৃষ্টি, এখন শীতকাল সব মিলে আমাদের কার্যক্রম চলমান আছে। এই চলমানতায় আপনারা যারা এই পটুয়াখালী জেলার বিভিন্ন বিষয় আপনারা অ্যাড্রেস করেন, সামাজিক বিভিন্ন অনগ্রসরতা, কুসংস্কার, বাল্য বিবাহ, মাদক, আইন শৃঙ্খলা সার্বিক অবস্থা, এসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা সমাজের প্রতিনিধিত্ব আমরা করি। কারণ যে লেখাপড়া জানে না সে তো সাংবাদিকতা করতে পারে, নর্মাল, এটা তো স্বাভাবিক, আমরা এটা বিশ্বাস করি। তো এখানে আসলে আমরা আপনারা যারা সবাই তো একটা 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 উচ্চ স্তরের প্রতিনিধিত্ব করে, সেখানে আসলে বোঝানোর কিছু নেই। ভালোটা আমরা সবাই বুঝি। আমরা মনে করবো যে এই জাতীয় পর্যায়ের এই যে এখন মনোভাব, এটা দেখে আপনার আমি মনে করবো যে আপনারা এইভাবে আমরা সবাই ওরকম একটা ইয়ে করবো আর কি। আসলে আমরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ থেকে কথা বললাম। আসলে এটার মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয়ে এখানে উত্থাপিত হলো। আমরা এই পটুয়াখালী শহর আমাদের, আমরা চাকরি সূত্রে এই শহর আমাদের, আপনারা এখানে যারা অধিবাসী তাদের তাদের সেই সূত্রে আপনাদের। আমরা চাই যে এই শহরটা যেন সুন্দর থাকে। বিভিন্ন বিষয় এখানে উত্থাপিত হলো, ট্রাফিকের ইস্যু, বিভিন্ন গাড়ি, ট্রাক, আমরা অ্যাড্রেস করলে যেসব বিষয়ে আমরা অ্যাড্রেস করবো। সামাজিক কিছু অসঙ্গতি নিয়ে আপনার কথা বলেছেন, স্টুডেন্ট, বখাটে, মাদক, অনেক ইস্যু এখানে আসছে। আপনাদের সুচিন্তিত যে ওপিনিয়ন, এগুলো আমরা আমাদের আইনের ফ্রেমের মধ্যে যেভাবে আমরা এসব নিয়ে কাজ করতে পারি, আমরা এটা কাজ করবো। আমাদের পটুয়াখালী জেলা পুলিশ বর্তমান সময়ে এই স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা নিশ্চিতকরণ সহ মাদকের মাধ্যমে যে সামাজিক অসঙ্গতি গুলো, অপসংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে যেটা আমাদের সমাজকে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, এসব বিষয় নিয়ে আমরা অবশ্যই আমরা কাজ করতেছি। এবং আমরা এসব নিয়ে সামনের সময়গুলোতে সকলকে নিয়ে কাজ করতে চাই। এই পটুয়াখালী শহর আপনারা জানেন, সাগরকন্যা হিসেবে পটুয়াখালীকে সবাই চিনে। এটা এই সময় বলবো যে এই এখন স্কুল কলেজের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, অনেক ভিজিটর এখন আপনাদের এই জেলা ভিজিট করতে আসবে। সব মিলে হলো যে পটুয়াখালী কুয়াকাটা এখন বিভিন্ন ভাবে লোকদেরকে গ্রহণ করার জন্য তারা রেডি হচ্ছে। এই সময় আপনারা যারা হোস্ট, আমরা যারা হোস্ট এখানে থাকবো, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। মানুষের মধ্যে কনফিডেন্স নিয়ে আসা যে এখানে আমি ওখানে গেলে যেন ক্ষতিগ্রস্ত না হই, অপমানিত না হই, লাঞ্ছিত না হই। আহ, সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ থাকবে, যাতে সকালে কেউ এসে বাস থেকে নেমে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এইসব বিষয় নিয়ে আমাদের কার্যকর্তা আছে। আর আপনাদেরকেও একটু আপনাদের আপনারা লিখেন, প্রচার করেন, ইউটিউব বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেন, এইসব বিষয় নিয়ে আপনারা যেন আপনারা আহ্বান জানাবেন। আপনাদের আহ্বানে যারা ভিজিটর তারা যেন কনফিডেন্স নিয়ে এখানে এখানে এসে এই সাগরকন্যার স্বাদ যেন সবাই পেতে পারে, এক্ষেত্রে আপনাদেরও ভূমিকা যেন থাকে। আমার থানা এলাকাগুলোতে এখন যেমন দশমিনা, আপনার গলাচিপা, বাউফল, এসব এলাকায় ধান নিয়ে যেসব সমস্যা, আপনার কলাপাড়া, রাঙ্গাবালি, ধান নিয়ে যেসব সমস্যা আছে, আমার এটি রাঙ্গাবালি, দেন গলাচিপা, আমার এই হচ্ছে স্পেশালি গলাচি এবং রাঙ্গামাটিতে বেশি সমস্যা হয়। স্থানীয় এসিলেন্ট সহ টিউনের সঙ্গে সমন্বয় করে আমাদের এভরিডে চরকাজলে বলেন, প্রতিটা এলাকায় আমাদের এখন আমরা মনে করি যে আমাদের গলাচিপা সহ সব এলাকায় যে এখন পুলিশের পদক্ষেপ চলতেছে, আলোচনা, নেগোসিয়েশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, যে যেসব আমরা আশা করি এই সময়গুলো ধান কাটা নিয়ে আমরা খুব বেশি নেগেটিভ
আশা করতেছি পারবো না। আমাদের নর্মাল যেটা কথা হলো যে 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 ধান রোপণ করছে সেই নর্মালি সে এটা ইয়ে করবে। এসব নিয়ে কিছু সংক্ষুব্ধ ব্যক্তি থাকলে পরবর্তীতে আমরা আইনগত ধান কাটার পর যেটা হবে সেটা নিয়ে আমরা দেখবো এবং সমাধান হবে। আপনাদেরও এক্ষেত্রে প্যাশনেটলি ইয়ে থাকবে। শুধু ওই এই দেখে এসপি সাহেবকে দেখে বললেন যে আমরা আছি না, এটা লালন করতে হবে আপনাদেরকেও, যে না আমরা পুলিশ প্রশাসনকে ইয়ে করতে চাই, এই এইসব কাজের অংশীদার, আমরা অংশীদার পরামর্শ দিয়ে, তথ্য দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে পার্সোনালি আপনার অংশগ্রহণের মাধ্যমে আমরা এসব কিন্তু এইসব সমস্যার সমাধান করতে চাই। আপনি নিশ্চিত ঠিকই বলেছেন যে কৃষকরা যারা আসে থানায় এবং যারা এখানে ধান কাটা নিয়ে অভিযোগ করতে আসে, আসলে তারা কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন তারা আসলে অনেক নিডি। আমরা এদেরকে ইয়ে করতে, আমরা এদেরকে সাহায্য করছি, দায়িত্ব আমাদের এটা। এবং আমি বলি কি আমার যারা অফিসার ইনচার্জ বিভিন্ন থানা এলাকায় আছে তারা এটা কমিটি, তারা এটা করতেছে আর কি। চুরি বিভিন্ন ক্ষেত্রে তো হচ্ছে। আমরা আমাদের এসব রেগুলার কার্যক্রম চলতেছে। আর শহরের মধ্যে আমাদের পদচারণা আছে, আমাদের বিভিন্ন অসঙ্গতি আছে, মাদক নিয়ে বিভিন্ন ইস্যু আছে। আমরা এসব নিয়ে আপনারা আপনাদের আম, লেখা দিয়ে এবং আপনাদের যে আপনারা নিজেরা ইন্টেলিজেন্স ইউজ করেন, আপনাদের সেই তথ্যগুলো আমাদেরকে জানাবেন, যাতে আমাদের এখানে আমরা কাজ করতে পারি, আমাদের কাজ করা হয়। এই শহর কেন্দ্রিক যে সমস্যাগুলোর কথা বলছেন, স্কুল কলেজের সামনে এবং চরপড়া দিনের বেলা যে এইসব নিয়ে আমাদের যেগুলো কাজ চলতেছে, আপনাদের বিষয় নিয়ে আপনারা যেসব বিষয় বললেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমাদের যে দৈনন্দিন বিভিন্ন নির্দেশনা দেয়, নির্দেশনার মধ্যে আমরা এই স্থানগুলোকে, এই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করে আমরা এসব নিয়ে আমার থানা পুলিশ কাজ করবে। আমরা চাই যে আমাদের সঙ্গে যে ইন্টারাকশন, আমরা আমরা সেন্ট্রাল দেখে যেন আমরা এই যে সেন্ট্রালি যে একটা আহ্বান আমাদের আমাদের এখন প্রকাশ হচ্ছে, সেটা নিয়ে আমরা এই দেশ, আমরা একটা পরিবার, আমরা এই সমাজ, এই কোটগুলি জেলা, আমরা এটা নিয়ে আমরা চিন্তা করবো যেন আমরা সুন্দরভাবে থেকে সবাই মিলে যেন থাকতে পারি। আসলে একটা বিষয় মানে আসলে অনুধাবন করলে কিন্তু অনেক কিছু করা যায়। আপনি মনে করেন একটা বিষয়, আপনার এই শহরেই থাকি, এই এখানে আমার প্রতিদিন আমাদের বিভিন্ন কর্ম কাজ নিয়ে দেখা হয়। যাদের অনেক ক্ষেত্রে অনেকের অনেক কাজ থাকে না, তারা যে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বিষয় নিয়ে ইয়ে হয়, সমস্যা সৃষ্টি করতে চায়। আমরা এদেরকে চিহ্নিত করে সামাজিক সূত্রতা আমরা তৈরি করি, যাতে ওনারা আহ, নিজেরা সংশোধনের মাধ্যমে, যারা সমাজকে সংস্কার করতে চায়, সমাজে স্থিতিশীলতা আনয়ন করতে চায়, যারা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকলকে সুখ ভোগ উপভোগ করাতে চায়, আমরা মনে করি তারা তারা বুঝতে পারবে এবং এই গ্রুপের সঙ্গে মিশে সমাজকে আমরা রাঙিয়ে দেবো। আপনাদের যে আজকের সাংবাদিক যারা এখানে এসেছেন, আপনাদের যে মনোভাব, যেটা ঐক্যের বিষয়টা আপনার আমরা 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 আহ্বান জানাবো, আপনারা এটাকে বিশ্বাস করেন, এটাকে এটাকে আপনারা আপনাদের এই চিন্তা চেতনা এবং আহ, এলাকার সাথে আপনারা এটাকে এক্সিকিউট করবেন। এটা আমরা আশা করি সামনের দিনগুলো আমরা তাই দেখবো আর কি। আবারও আপনাদেরকে ধন্যবাদ।